হ্যালো এভরিওয়ান, আমি কিছুদিন আগে বিনোদিনী আর আশালতার একটা ক্যারেক্টার প্লে করেছিলাম। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো সেই ক্যারেক্টারে। তো আজকে দেখাবো আমি কীভাবে সেই লোকটাকে ক্রিয়েট করেছিলাম। তো চলো, প্রথমে আমি একটা সাদা পাটা একটা ওড়না নিয়ে নিয়েছিলাম আর একটা হোয়াইট কালারের আইলাইনার। তো মোটামুটিভাবে সেটাকে আমি একটু করে নিয়েছিলাম একটু বিধবা লুকের জন্য। আর নিয়ে নিয়েছিলাম একটা তুলসী কাঠের মালা। তো সেটাকে লুকটাকে আর একটু গর্জিয়াস দেখানোর জন্য করেছি। তো তুলসী কাঠের মালাটার জন্য একদম সিম্পল লুকটা আমি রাখার চেষ্টা করেছি। আর করে নেবো একটা চন্দনের ফোঁটা হোয়াইট কালারের আইলাইনার দিয়ে। অভিনয় করতে ভালো লাগে বলে ছোটোখাটো বিষয়ে একটু অভিনয় করতে ইচ্ছা করে, তাই একটু প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে ভালোবাসা দেখলে তোমাদের সত্যি সত্যি কিন্তু খুব ভালো লাগে। এখানে যেহেতু ওনার মুভিতে দেখিয়েছিল কোনো জুয়েলারি বা কোনো মেকআপ ছিল না, তাই আমি কোনো জুয়েলারি বা কোনো মেকআপ করিনি। একদম সিম্পল লুক, নো মেকআপ লুক করেছি। আর একদম সাদা কাটা হেয়ারটাকেও ঠিক করে নিচ্ছি। নেক্সট আমি আশালতা দেবীর লুকটা করব, তার জন্য আমি রেড কালার একটা শাড়ি ইউজ করে নিলাম। একটু পুরানো ধরনের যেহেতু শাড়িটা, তাই জন্য এটা চুজ করলাম। আর পরে নেবো একটা নতুন বইয়ের মতো বিভিন্ন ধরনের গয়না। শাখা পলা আমি তো পরি, আমি যেহেতু বিবাহিত, আর একটু গয়না পরার চেষ্টা করলাম যাতে লুকটা পুরোনো আমলের যে রাজবাড়ির বৌমারা যেরকম পরে সেরকম করার চেষ্টা করেছি। ব্যাস একে একে গয়না পরার পরে আমি এখানে একটা বড় করে সিঁদুরের টিপ করে নেব। আর পরে নেবো একটু চওড়া করে সিঁদুর, দেখতে কিন্তু একদম ওনার মতো লাগবে। তো চলো, চুলটাকে আমি সুন্দর করে হেয়ারটাকে ঠিক করে নেব। হেয়ারটাকে ঠিক করার পরে আমি পরে নেবো সুন্দর করে সিঁদুর। এই হচ্ছে একদম সিঁদুরটা আমি সুন্দর করে পরে নিলাম। এবার আমি আশালতা দেবীর মতো কিছুটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। জুয়েলারিগুলোও একটু পরে নিয়েছি, সিম্পলের মধ্যে রেখেছি। আর হালকা করে হালকা কালারের একটা লিপস্টিক পরে নিয়েছি, যাতে একদম সিম্পলের মধ্যে একটা গ্রামের সুন্দর রাজবাড়ির বউয়ের মতো আমাকে লাগে। তো চলো, আমি একদম সাদামাটাভাবে রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে আমার পুরো লুকটা। যদি কোনো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।